এবার বক্তব্য রাখবেন শাহাদারা মান্নান, ৩৬ বগুড়া ১। মাননীয় সদস্য, আপনার সময় ৫ মিনিট। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, নাতির হাতে বিশ্বমঞ্চ, আলোকিত স্মার্ট বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই তো আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, মুজিব মানে স্বাধীনতা, অমর কাব্যের কবি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পিতার রক্তের উত্তরাধিকারী, মানবতার নেত্রী, বিশ্ব নেত্রী, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক কলঙ্কময় অধ্যায় ১৯৭৫ ১৫ই আগস্ট। দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি সেই কালরাত্রিতে জাতির পিতা, তার সহধর্মিণী মহিয়সী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা, ২ লক্ষ মা বোন, অমর শহীদদের অসীম সাহসে ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান। স্মরণ করছি ৩রা নভেম্বর নির্মমভাবে জেলখানায় শহীদ জাতীয় ৪ নেতার প্রতি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সারিয়াকান্দির সোনাতলার মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য আব্দুল মান্নান মহোদয়কে। কৃতজ্ঞতা প্রকাশ করছি সারিয়াকান্দির সোনাতলার সকল জনসাধারণের প্রতি, যাদের ভোটে আমি নির্বাচিত হয়ে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, দেশে এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। মহান আল্লাহর রহমতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়ন দৃশ্যমান, যারা উন্নয়ন দেখতে পায় না, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখেও সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। মাননীয় স্পিকার, অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি, তাই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নির্দেশ স্লোগানের সামাজিক উন্নয়নের কর্মসূচির আওতায় গ্রামকে পরিকল্পিতভাবে সাজিয়ে প্রাচুর্যময় দারিদ্র্যমুক্ত করণের কর্মসূচির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এই স্লোগান শুধু আজার স্লোগান নয়, এই স্লোগান বাস্তবে রূপ পেয়েছে। তাই তো রংপুরের মানুষ মঙ্গা ভুলে গেছে, সোনাতলা সারিয়াকান্দির জনগণ আকাল চেনে না। জননেত্রী শেখ হাসিনা, 10 টাকায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট, 15 টাকা কেজি চাল, শায়েস্তা খানের আমল নয় রে ভাই, শেখ হাসিনার কাল। মাননীয় স্পিকার, কৃষিবান্ধব নীতির প্রভাবে ধারাবাহিকভাবে কৃষির উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের সোপানে অগ্রগামী ভূমিকা অবতীর্ণ হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের উপরে বক্তৃতা, সময় খুবই স্বল্প, তাই কথা বলবো অল্প। বাজেট নিয়ে দিতে পারলাম না কোনো বক্তৃতা, তাই রবীন্দ্রনাথের গানের ভাষায় বলতে চাই, কত কথা যাই যে বলি, কোনো কথা না বলি। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন, আমি শুধু এলাকার 2-1টি উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। আমার সারিয়াকান্দি সোনাতলা যমুনা নদীর তীরে, ডান তীরে নদী সংরক্ষণের কাজ চলমান। নদীর শাসনের কাজ চলমান রেখে কাজলা ইউনিয়ন ও উত্তর থেকে 3 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ করা হলে আমার নির্বাচনী এলাকা কাজলা এবং চালুয়াবাড়ি ইউনিয়নের শত শত বিঘা জমির কৃষি ফসল রক্ষা হবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি মাত্র কিছুদিন আগেই চালু হয়েছে। আমি অনুরোধ জানাই, এই উক্ত ট্রেনটি সোনাতলা স্টেশনে বিরতির ব্যবস্থা করলে সোনাতলার জনগণ উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার সারিয়াকান্দি উপজেলায় 5টি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই গ্রামগুলিতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুরোধ জানাচ্ছি। পিতার হাতেই পথ চলা তোমার, জনতাই তোমার শক্তি, দুঃখী মানুষের আস্থা তুমি বাংলার নেত্রী। জননেত্রী শেখ হাসিনার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সময় মতো শেষ করার জন্য, সুন্দর বক্তব্যের জন্য।